পতিত আওয়ামী লীগ সরকারের সময় এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল ৩০টি গাড়ি নিয়ে বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বাজার মূল্যে যেসব গাড়ির দাম প্রায় ১২ কোটি টাকা হলেও গাড়িগুলোর প্রথম নিলামে প্রতিটির দর উঠেছে মাত্র ১ থেকে ৫ লাখ টাকা। এই অবস্থায় রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে এই গাড়িগুলো বিক্রির সুনির্দিষ্ট নির্দেশনা চেয়ে চিঠি গেছে জাতীয় রাজস্ব বোর্ডে। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। গত বছরের জুন জুলাইয়ে দ্বাদশ সংসদের ৩১ জন এমপি জাপান থেকে বিনা শুল্কে এসব বিলাসবহুল গাড়ি আমদানি করেন। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর তারা দেশ ছাড়েন। পরে সেপ্টেম্বরে গাড়িগুলো দেশে এলেও ছাড় করতে না পারায় তা চট্টগ্রাম বন্দরে আটকে থাকে। এসব গাড়ি গত ১০ মাসের বেশি সময় ধরে বিক্রির নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। একটি গাড়ি নিয়ে উচ্চ আদালতে রিট করা মামলা থাকায় বাকি ৩০টি গাড়ি একবার নিলামেও তোলা হয়েছিল। এর মধ্যে ২১টি গাড়িতে নিলাম বিড হলেও ৯টি গাড়ি কিনতে আগ্রহী কেউ ছিল না। শুধুমাত্র একটি গাড়ি সর্বোচ্চ করদাতা হিসাবে ৩,৬০,০০,০০০ টাকা প্রস্তাব করলেও বাকি সবগুলো গাড়ির দর ছিল ১ থেকে ৩০ লাখ টাকার মধ্যে। আর তাই প্রথম নিলামের পর দ্বিতীয় নিলাম স্থগিত করা হয়। আমাদের কাস্টম হাউস থেকে একটা কমিটি গঠন করা হয়েছে এবং এখানে যে বারবিদার প্রতিনিধিও আছে, মানে যে ভেহিকেল ইম্পোর্টার তাদের অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আছে। এই কমিটি যাচাই বাছাই করে একটা ন্যূনতম হয়তো একটা পার্সেন্টেজ সুপারিশ করবে, তার ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড যেইভাবে নির্দেশনা দিবে সেইভাবে এগুলি পরবর্তী নিলামে এগুলি আবার উঠানো হবে। আইন অনুযায়ী দ্বিতীয় নিলামে প্রথম নিলামের চেয়ে দর বেশি উঠলে বিডারের বিপরীতে গাড়ি হস্তান্তর করতে বাধ্য চট্টগ্রাম কাস্টমস হাউস। এক্ষেত্রে অন্তত ১৫০ কোটি টাকার বেশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংস্থা হয়তো আমাদের কাছে গাড়িগুলো কিনতে চাচ্ছে, তো তারা যদি একটা ন্যূনতম একটা যৌক্তিক একটা মূল্য আমাদের কাছে প্রদান করে গাড়িগুলো কিনতে চায়, তাহলে আমরা অবশ্যই তাদের কাছে গাড়িগুলো বিক্রি করার জন্য, বা যদি এনবিআর আমাদের নির্দেশনা দেয়, আমরা অবশ্যই তাদের কাছে গাড়িগুলো বিক্রি করব। এদিকে বন্দর সহ বিভিন্ন সরকারি সংস্থাও এমপি কোটায় আমদানি করা গাড়ি কিনতে আগ্রহী হয়ে উঠেছে। আমরা চাই যে অকশন ভ্যালু যেটা আসে সেই ভ্যালুতে আমরা গাড়িগুলা চট্টগ্রাম বন্দরের নিজস্ব ব্যবহারের জন্য আমরা কিনতে চাই। সেরকম একটা প্রস্তাব আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এনবিআর এর কাছে পাঠিয়েছি এবং সেটা এনবিআর এর বিবেচনাধীন আছে। ওনারা যদি সেটা আমাদের জন্য বরাদ্দ করে, তাহলে সেই পরিমাণ যেই টাকা ওনারা বরাদ্দ করবে সেই দাম দিয়ে আমরা সেটা নিতে পারব। দ্বাদশ সংসদের সংসদ সদস্যরা বিনা শুল্কে ১ থেকে ১.৫ কোটি টাকায় আমদানি করেছিলেন এসব গাড়ি। আমদানিকৃত মূল্যের ওপর সরকারের শুল্ক বিবেচনায় এনে এসব গাড়ির ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছিল ৯,৬৭,০০,০০০ টাকা। ফারদিন নীরব, ৭১।